আই থিঙ্ক তোমরা এটাও সলভ করতে পেরেছো। খুবই সহজ একটা ম্যাথ। এখানে দেওয়া আছে একটা 3x3 ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের ল্যামডার মান কত না হলে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হবে। তাহলে দেখো বিষয়টা কীরকম সুন্দর, যে বলেছে যে কত না হলে, কত না মানে হচ্ছে কি ল্যামডার মান কিছু একটা হতে পারবে না। যদি তাই হয় তাহলে ম্যাট্রিক্সটা আমাদের নন সিঙ্গুলার হবে। তাহলে আমরা অপশনগুলো না দেখে ম্যাথটা করা শুরু করে দিই। তো আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্সটি নন সিঙ্গুলার হবে। নন সিঙ্গুলার মানে কি? মানে অব্যতিক্রমী। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের মান যেটা, সেটা কখনোই শূন্যের সমান হতে পারবে না। আমি ধরে নিলাম আমাদের প্রশ্নে দেওয়া এই ম্যাট্রিক্সটার একটা নাম ধরে নিলাম এ। তার মানে আমি যদি এই ম্যাট্রিক্সের মানের কথা বলি তাহলে সেটাকে মডুলাস অফ এ হিসেবে লেখা হয়। তাহলে মডুলাস অফ এ নট ইকুয়াল যদি 0 হয় তবেই আমি বলতে পারবো সেটা নন সিঙ্গুলার হবে। আর যদি কখনো আমাদের মডুলাস অফ এ ইজ ইকুয়াল 0 হয় তাহলে সেটা হবে কি আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন প্রথম কন্ডিশনটা নিয়ে কাজ করব, দ্বিতীয়টা নিয়ে কাজ করব না। কেননা আমাকে বলেছে যে ম্যাট্রিক্সটি নন সিঙ্গুলার হবে। তাহলে আমরা এই নন সিঙ্গুলার হওয়ার সত্যটা নিয়ে কাজ করব। দ্যাট মিনস প্রথম সত্যটা নিয়ে কাজ করব। তাহলে দ্বিতীয় সত্যটা মুছে দিচ্ছি। কোনো একটা ম্যাট্রিক্স যদি অব্যতিক্রমী হয় তাহলে অবশ্যই তার মানটা শূন্যের সমান হবে না। তাহলে আমি আমাদের এই প্রশ্নের ম্যাট্রিক্সটাকে এ ধরেছি। তাহলে এই ম্যাট্রিক্সের মানটা এখন আমরা বের করব। তাহলে এই ম্যাট্রিক্সের মান বের করার সিস্টেম হচ্ছে কি, আমরা এটাকে মডুলাস এ লিখতে পারি এবং এটার সিস্টেমটা আমরা জানি যে ম্যাট্রিক্সের উপরে আমরা এরকমভাবে প্লাস মাইনাস প্লাস দিয়ে থাকি। প্রথম ক্ষেত্রে আমাদের +2 থাকবে। আর +2 বরাবর আমরা কি করব, এখন আমরা রোকে বাদ দিব, +2 বরাবর কলামকে বাদ দিব। না, কলাম হচ্ছে আমাদের এটা। তখন আমাদের বাকি যে অংশ থাকবে তাদের মধ্যে আমরা ক্রস গুণ করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি 3 × 3, তার মানে 3 × -3, এটা হচ্ছে একটা ক্রস গুণ। আরেকটা হচ্ছে আমাদের 4 × -2, তাহলে সূত্রের মাইনাস, তারপর 4 × -2, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট গেল। তারপরে পার্ট হবে কি আমাদের দ্বিতীয়টা, দ্যাট মিনস হচ্ছে আমাদের এখানে -λ। তাহলে তুমি এখানে -λটা দিতে পারো। তারপরে সেম কাহিনী, আমাদের এই ল্যামডা ধারা রো এবং কলাম দুটোটাই বাদ যাবে ল্যামডা বরাবর। তাহলে আমাদের থাকছে কি ক্রস গুণ হিসেবে -1 × -3, তাহলে এখানে থাকবে -1 × -3, তারপর হচ্ছে মাইনাস, তারপর আমাদের থাকছে হচ্ছে বাকি জিনিসটা, দ্যাট মিনস 4 × 1 এটা। তাহলে এখানে থাকবে 4 × 1 এই টোটালটা। তো এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড পার্ট গেল। তারপর আমরা যদি থার্ড পার্টটা দেখি সেটা হচ্ছে -4, দ্যাট মিনস এই জায়গাটাতে আমাদের -4 বসবে। যেহেতু প্লাস আছে এর আগে, প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যাবে। তো -4 দেওয়ার পর আমাদের এখানে ব্র্যাকেট বসবে। তাহলে -4 বরাবর রো এবং কলাম বাদ যাবে। আমাদের বাকি থাকবে হচ্ছে -1। খেয়াল করে দেখো এই যে ক্রস কানেকশন, -1 ইন্টু হচ্ছে -2, তারপর হচ্ছে সূত্রে মাইনাস, তারপর আরেকটা ক্রস কানেকশন 1 × 3, তাহলে এখানে 1 × 3 বসবে। তাই যদি হয় তাহলে আমাদের এতটুকুই হচ্ছে কমপ্লিট হয়ে গেল আমাদের এই ম্যাট্রিক্সের মানটা বের করার জন্য। এবার আমরা মানগুলোকে হিসাব করে দেখি কত হয়। প্রথম ক্ষেত্রে আমরা এখানে পাবো কত পাবো, 3 × 3 = 9, আর হচ্ছে 4 × 2 = 8। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে -9, মাইনাসে +8, এবং ওর সাথে আমাদের গুণ যাবে হচ্ছে 2। তারপর হচ্ছে -λ পাবো, ভেতরে হচ্ছে আমাদের 3 - 4 এভাবে পাবো। তারপর এখানে -4 থাকবে, তো এখানে 2 হবে মাইনাস, আর এখানে হচ্ছে আমাদের -3 হবে। তারপরে আমরা আরেকটু হিসাব করে দেখি, এখানে আমাদের পাচ্ছি হচ্ছে 1, তার মানে এখানে শুধুমাত্র -2 হবে। এখানে থাকবে হচ্ছে -λ, আর এখানে থাকবে হচ্ছে আমাদের -4 থাকবে। তো দেখো এটা হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সের মান বের করেছি, আর আমাদের শর্ত বলেছি কি যে এই ম্যাট্রিক্সের মানটা শূন্যের সমান হতে পারবে না। তার মানে এই টোটালটা নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি তাই হয় তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা হবে কি অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে 2 + λ is not equal 0 প্রশ্ন অনুসারে। তাহলে আমরা লিখতে পারি λ is not equal -2, জাস্ট ইকুয়ালের মতো করে এটা কাজ করবে। তাহলে λ যদি -2 এর সমান না হয় তবেই কেবল আমাদের ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি λ is not equal -2। আর যদি আমাদের ল্যামডাটা -2 এর সমান হতো তাহলে কি হতো, তাহলে অবশ্যই আমাদের ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হতো বা সিঙ্গুলার হতো। তার মানে আমরা এই সত্যটা নিয়ে কাজ করব না, আমরা প্রথম সত্যটা নিয়ে কাজ করব। তাহলে আমাদের এটাই হচ্ছে কি অ্যান্সার। তাই যদি হয় তাহলে চলো আমরা পরবর্তী যে চ্যালেঞ্জটা আছে সেটা একটু দেখে ফেলি। তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটার অ্যান্সারটা কী হবে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো।
তো আই থিঙ্ক তোমরা সবাই এটা ঠিকঠাক মতো করতে পেরেছো। আমাদের এখানে দেওয়া আছে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু আই। খেয়াল করে দেখো, এখানে এক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স, ওয়াই হচ্ছে একটা ম্যাট্রিক্স, আর আই হচ্ছে কি একটা একক ম্যাট্রিক্সের কথা বলা হয়েছে। তারপর বলেছে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ও। ও মানে হচ্ছে এখানে নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। তো তাই যদি হয় তাহলে আমাদের নিচের কোনটা সঠিক হবে? দ্যাট মিনস এখানে এক্স এক্স ম্যাট্রিক্স এবং ওয়াই ম্যাট্রিক্সের মান বের করতে বলেছে, মান না আসলে মানে প্রকাশটা বের করতে বলেছে। তো আমি যদি এটা করতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে যে কীভাবে এটা করি। তো চলো আমরা এখন ইকুয়েশনগুলো একটু লিখে ফেলি, তারপর সেগুলোকে সলভ করি, তাহলে আমাদের আই এবং ও এর মানটা বের হয়ে যাবে। তো আমি যদি লিখি প্রথমে 3x হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশনটা, 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু আই, আর পরের ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে হচ্ছে 2x মাইনাস হচ্ছে y ইজ ইকুয়াল টু ও। তো একটু খেয়াল করে দেখো তো, আমাদের এই জায়গাটাতে আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এই দুটি ইকুয়েশনকে যদি তুলনা করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই জায়গাটাতে 2y, আবার এই জায়গাটাতে মাইনাস ওয়াই। তাহলে আমি যদি 2 নম্বর ইকুয়েশনটা যেটা ছিল ওর সাথে যদি 2 গুণ করি তাহলে আমাদের এখানে হয়ে যাবে 2 দুগুণে 4x, আর এখানে হয়ে যাবে মাইনাস 2y, এবং এখানে হয়ে যাবে 2 ইন্টু ও। এবং খেয়াল করে দেখো, এখানে কিন্তু মাইনাস 2y, এখানে আবার প্লাস 2y আছে। তার মানে আমি যদি এদেরকে যোগ করি তাহলে কিন্তু মাইনাস এবং প্লাস 2y কাটা যাবে। এভাবে কিন্তু আমরা সলভ করতে পারি, যেটাকে আমরা ছোটোবেলায় পড়েছিলাম অপনয়ন পদ্ধতিতে সমীকরণ সলভ করা বা ইকুয়েশন সলভ করা। তো এখন দেখো 2 ইন্টু ও মানে কি? তুমি নাল ম্যাট্রিক্সের সাথে 2 গুণ করেছো, এবং নাল ম্যাট্রিক্সের সাথে যখন আমি কোনো একটা কিছুকে গুণ করব সংখ্যা, তখন সেটা কিন্তু নাল ম্যাট্রিক্স হিসেবে থাকবে। তার মানে তুমি এখানে 2 এর সাথে ও গুণ করো, এটা কিন্তু ও হিসেবে থাকবে বা নাল ম্যাট্রিক্স হিসেবে থাকবে। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে এক্সট্রা কিছু পাবো না। আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমরা কিছু জিনিস কাটাকাটি করে ফেলি। তুমি এখানে যোগ করছো, আর কিছু করছো না দুটো ইকুয়েশনকে। তো এই দুটো কাটা যাবে, আমাদের থাকবে হচ্ছে 3x প্লাস 4x, দ্যাট মিনস এখানে থাকবে 7x, আর ইসগুলো থাকবে হচ্ছে আই প্লাস হচ্ছে নাল ম্যাট্রিক্স ও। তাহলে আমি এখানে 2 ইন্টু ও এর বদলে শুধুমাত্র ও বসাতে পারি, কেননা নাল ম্যাট্রিক্সকে যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করলে আমরা সেই নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্সই পাবো। তো এখান থেকে তুমি চাইলে এক্স এর মানটা বের করতে পারো। তাহলে এক্স এর মানটা কী হবে? এক্স ইজ ইকুয়াল টু হবে 1/7 ইন্টু আই হবে। কেন? কারণ যখন কোনো একটা অবেধক ম্যাট্রিক্সের সাথে, এটা আই হচ্ছে এখানে অবেধক বলে নেই, এটা একক ম্যাট্রিক্স বলেছে। তো একক ম্যাট্রিক্সের সাথে তুমি যখন একটা শূন্য ম্যাট্রিক্স যোগ করবে তখন শুধুমাত্র আমাদের সেই একক ম্যাট্রিক্সটাই থাকবে। সেজন্য আমরা এখানে শুধুমাত্র আইকে লিখবো, আর কাউকে লিখবো না। তো এখন এই এক্সের যে মানটা, এটা আমরা অন্য জায়গায় বসাই। কোথায় বসাবো? আমরা চাইলে এক্সের মানটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশনে বসাতে পারি। তাহলে দেখো 1 নং ইকুয়েশন থেকে আমরা এখন পাচ্ছি 3 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে 1/7 ইন্টু একক ম্যাট্রিক্স আই প্লাস হচ্ছে 2y ইজ ইকুয়াল টু আই। তো এটাতে বসানোর কারণ হচ্ছে কি, আমরা এখন চাচ্ছি যে ওয়াই ম্যাট্রিক্সের মানটা বের করতে। তাহলে এখানে কি হবে? আমাদের এখানে হবে হচ্ছে 2y-টা যদি আমি এক পাশে রাখি, অপর পাশে আমরা পাবো i মাইনাস 3/7 ইন্টু আই। তারপর সিম্পল জিনিস 2y ইজ ইকুয়াল টু, এখানে আমরা পাবো হচ্ছে কত? 7, আর উপরে পাবো হচ্ছে 7 থেকে 3 কাটা দিলে হবে হচ্ছে 4। তো সেক্ষেত্রে আমরা এখানে 4/7 আই পাবো। তাই যদি হয় তাহলে আমরা উভয় পক্ষ থেকে 2 কাটা দিতে পারি, তাহলে এখানে আমাদের 2 থাকবে। আলটিমেটলি আমাদের ওয়াইয়ের যে মানটা আসবে সেটা হচ্ছে 2/7 ইন্টু আই পাবো। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এই অপশনগুলো থেকে 1 নম্বরটা তো হবেই না, 2 নম্বরটাও মিলে না, আমাদের 3 নম্বরটা হচ্ছে ঠিকঠাক মতো মিলে। এক্সের মান হচ্ছে 1/7 ইন্টু আই, আর ওয়াইয়ের মান হচ্ছে 2/7 ইন্টু আই। তো 3 নম্বরটা হচ্ছে কি আমাদের অ্যাকুরেট অ্যান্সার। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা চলো তোমাদেরকে পরবর্তী যে চ্যালেঞ্জটা আছে সেটা দেখাচ্ছি। তো তোমরা এটা ভিডিওটা পজ করা লাগবে না, কারণ এটা একদমই ইজি একটা ম্যাথ, আমি করিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ম্যাট্রিক্সের ট্রেস কত বের করতে বলা হয়েছে। তো তুমি যদি এই ম্যাট্রিক্সের ট্রেস বের করতে চাও, প্রথমে দেখতে পাচ্ছ এটা একটা 3 ইন্টু 3 ম্যাট্রিক্স। আর 3 ইন্টু 3 ম্যাট্রিক্সের ট্রেস মানে কি? মুখ্য গণ্য বরাবর সবগুলো উপাদানের যোগ। তো আমাদের এখানে যদি আমি ট্রেস বের করতে চাই তাহলে ট্রেসের মানটা কী হবে? মুখ্য কণা বরাবর আমাদের এখানে 3টা উপাদান আছে, তাহলে 3টা উপাদান তুমি যদি যোগ করো তাহলে কত পাচ্ছ? 11 পাচ্ছ। তাহলে 11 হচ্ছে কি আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো এটাই হচ্ছে তোমাদেরকে বের করতে হবে, বাট এত সহজ ম্যাথ কিন্তু কখনোই এক্সামে দিবে না।
এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।